আজকে আমি আপনাদের সাথে একটা ক্যালিপার্সের পরিচয় করিয়ে দেব। ক্যালিপার্সের নাম শুনলে হয়তো মনে পড়ে যায় ভার্সিটি ল্যাবে ব্যবহৃত স্ক্রু গজ বা মাইক্রোমিটারের কথা, যেখানে কোনো বস্তুর ডায়ামিটার বের করতে হলে হিসাব করতে হতো। তবে হ্যাঁ, আজকে আর তেমনটি করব না। আজকে আমরা ব্যবহার করব ডিজিটাল ক্যালিপার্স, যার মাধ্যমে ডিসপ্লেতে প্রদর্শিত হবে সেই কাঙ্ক্ষিত বস্তুর ডায়ামিটার, সেটা ইনার হোক কিংবা আউটার। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এবিএস প্লাস্টিক বক্সের ভিতরে রয়েছে একটি ডিজিটাল ক্যালিপার্স, একটি স্ক্রুড্রাইভার। বক্সটি শক্ত ও মজবুত হওয়ার ফলে ভিতরে রাখা ক্যালিপার্সটি থাকবে সর্বদা সুরক্ষিত। সাথে আরও রয়েছে একটি LR44 1.5 ভোল্টের অ্যালকালাইন বাটন সেল ব্যাকআপ ব্যাটারি। ব্যাকআপ বলছি কারণ ক্যালিপার্সের মধ্যে অলরেডি একটি ব্যাটারি রয়েছে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সাথে দেওয়া স্ক্রুড্রাইভারটি দিয়ে ব্যাটারি রিপ্লেস করে নিতে হবে। প্যাকেটটি খুললেই স্টেইনলেস স্টিল থেকে তৈরি ক্যালিপার্সটি দেখা যাবে। এটি দিয়ে সর্বোচ্চ 150 mm অথবা 6 ইঞ্চি পর্যন্ত পরিমাপ করা যাবে। উপরিভাগে রয়েছে 3টি বাটন: কনভার্সন, অন অফ, জিরো। অন অফ বাটনটি একবার প্রেস করে ছেড়ে দিলেই অন হবে, পুনরায় প্রেস করলে অফ হয়ে যাবে। কনভার্সন বাটন ব্যবহার করে ডিসপ্লের রিডিংকে মিলিমিটার থেকে ইঞ্চি অথবা ইঞ্চি থেকে মিলিমিটার কনভার্ট করা যাবে এবং এই কাজটি হবে সম্পূর্ণ এক ক্লিকে। ক্যালিপার্সটিতে রয়েছে একটি ফিক্সড পার্ট, একটি মুভিং পার্ট। মুভিং পার্টটি থাম্ব রোলারের মাধ্যমে সামনে পিছনে অগ্রসর হবে। সাথে সাথে এলসিডি ডিসপ্লেতে রিডিং প্রদর্শিত হবে। ডিসপ্লেটি ক্রিস্টাল ক্লিয়ার হওয়াতে প্রদর্শিত সংখ্যাগুলো স্পষ্ট বোঝা যাবে। আমার ব্যক্তিগত মতামত, প্রিসাইজ মেজারমেন্টের জন্য ক্যালিপার্সটি অতুলনীয় ভূমিকা পালন করছে, যেখানে 0.01 মিলিমিটার এবং 0.0005 ইঞ্চি পরিমাপ করতে সক্ষম। 4 ধরনের মেজারমেন্ট করা যাবে এই ক্যালিপার্স দিয়ে: এক্সটার্নাল মেজারমেন্ট, ইন্টারনাল মেজারমেন্ট, ডেপথ মেজারমেন্ট এবং স্টেপ মেজারমেন্ট। আপনি যদি একজন পিসিবি সার্কিট ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ডিজিটাল ক্যালিপার্সটি আপনার কাজে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। পিসিবি ডিজাইন করার ক্ষেত্রে কম্পোনেন্টের পিচ, ডাইমেনশন জানা থাকাটা অত্যন্ত জরুরি। অন্যথা ফুটপ্রিন্ট কিংবা প্যাকেজ ডিজাইনে হতে পারে মারাত্মক ভুল, যে কাজটি নিখুঁতভাবেই করতে পারবেন এই ক্যালিপার্সটি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।